যথাসময়ে বিপিএল ঝামেলাবিহীনভাবে আয়োজন করার লক্ষ্যে গত মাসের সেপ্টেম্বরের মাঝামাঝি সময়ে বিসিবিতে ফারুক আহমেদের সাথে দেখা করেছিল তামিম ইকবালের নেতৃত্বে নাজমুল হোসেন শান্ত, মুশফিকুর রহিম, তাহিদ হৃদয় এবং মুস্তাফিজুর রহমানের মতো তারকা ক্রিকেটাররা আরও কয়েকজন সেখানে উপস্থিত ছিল। সেই মিটিংয়ে তামিম ইকবালের নেতৃত্বে থাকা এই যে ক্রিকেটারের একটি টিম ছিল, সেখানে যে কয়েকজন উপস্থিত ছিল তারা বিসিবি সভাপতি ফারুক আহমেদের কাছে একটি আবেদন করেছিল যে বিপিএল যথাসময়ে আয়োজনের লক্ষ্যে দরকার পড়লে যারা বিপিএল এ পারিশ্রমিক কমিয়ে হলেও বিপিএল যাতে আয়োজন করা হোক, কারণ বিপিএল এর কারণে কিন্তু অনেক যে ঘরোয়া ডোমেস্টিক ক্রিকেটার যাদের মূলত এই ঘর চলে, কারণ বাংলাদেশে মৌসুম বিপিএল এবং ডিপিএল ঢাকা প্রিমিয়ার লিগ এই দুটির উপরই কিন্তু চলমান থাকে বাংলাদেশের ঘরোয়া ক্রিকেটারদের বলতে গেলে সংসার ওইভাবেই চলে, যার কারণে যাতে পারিশ্রমিক ইস্যুতে যাতে বিপিএল বন্ধ না হয়ে যায় সে কারণে তারা আবদার করেছিল যাতে পারিশ্রমিক কমিয়ে হলেও বিপিএলটা যাতে শেষ পর্যন্ত আয়োজিত হয়। যদিও এই বিষয়ে মূলত সব ক্রিকেটারদের মতামত নিয়ে তামিম ইকবালরা এই পরামর্শ পেশ করেনি ফারুক আহমেদের সাথে, তারা নিজেরাই কয়েকজন আলোচনা করে সেটি করেছিল। সেটি নিয়ে বিস্তর আলোচনা আছে যে অনেক ক্রিকেটার এই বিষয়ে অনেক নাখোশ, যে তাদের সিনিয়র ভাইরা তামিম, মুশফিক তারা আসলে তাদের সাথে কথা না বলেই বিসিবির কাছে পারিশ্রমিক ইস্যু কমিয়ে আনার কথা বলেছে। যদিও শেষ পর্যন্ত তামিম মুশফিকদের এই আবদার রাখতে চলেছে ফারুক আহমেদের বিসিবি। আসন্ন বিপিএলে গত বিপিএল এর তুলনা পারিশ্রমিক অনেকটা কমে এসেছে। বিসিবির একটি সূত্র অনুযায়ী আসন্ন বিপিএলে 6টি ক্যাটাগরিতে মূলত প্লেয়ারদের পারিশ্রমিক নির্ধারণ করা হয়েছে। সর্বোচ্চ ক্যাটাগরি এ, সেখানে এক ক্যাটাগরিতে সর্বোচ্চ ক্যাটাগরি প্লেয়াররা পাবে, লোকাল ক্রিকেটাররা পাবে 60 লক্ষ টাকা, এবং সর্বনিম্ন ক্যাটাগরি অর্থাৎ এফ ক্যাটাগরিতে ক্রিকেটাররা পাবে 10 লক্ষ টাকা। এর মধ্যে এ ক্যাটাগরি ক্রিকেটাররা পাবে 60 লক্ষ টাকা, বি ক্যাটাগরি ক্রিকেটাররা পাবে 40 লক্ষ টাকা, সি ক্যাটাগরি ক্রিকেটাররা পাবে 25 লক্ষ টাকা, ডি ক্যাটাগরি পাবে 20 লক্ষ, ই ক্যাটাগরি 15 লক্ষ এবং এফ ক্যাটাগরি পাবে 10 লক্ষ টাকা। গত বিপিএলে মূলত 60টি ক্যাটাগরি ছিল, এফ এর পরে জি ক্যাটাগরিও ছিল, সেখানে সাথে এবার অনেকটা পার্থক্য রয়েছে। গত বিপিএলে এ ক্যাটাগরি ক্রিকেটাররা পাচ্ছিল 80 লক্ষ টাকা, যেটা কমিয়ে এবার হয়েছে 60 লক্ষ টাকা। বি ক্যাটাগরির ক্রিকেটাররা গত বিপিএলে পেয়েছিল 50 লক্ষ টাকা করে, এবার পাবে 40 লক্ষ টাকা। সি ক্যাটাগরি ক্রিকেটাররা গত বিপিএলে পেয়েছিল খুব সম্ভবত 30 লক্ষ টাকা, এবার পাবে 25 লক্ষ টাকা করে। আর ডি ক্যাটাগরি ক্রিকেটার গত বিপিএল সমানই 20 লক্ষ, ই ক্যাটাগরি 2 বিপিএল সমান 15 লক্ষ, এফ ক্যাটাগরি 2 বিপিএল সমান 10 লক্ষ টাকা। জি ক্যাটাগরিটি গত বিপিএলে থাকলেও 5 লক্ষ টাকার, এই বিপিএলে শেষ পর্যন্ত হয়তো বা থাকছে না। আর বিদেশি ক্রিকেটারদের ক্যাটাগরি এখন পর্যন্ত নির্ধারণ করা হয়নি। পূর্বের একটি নিউজ অনুযায়ী, রিপোর্ট অনুযায়ী জানা গিয়েছিল যে এক ক্যাটাগরি ক্রিকেটার, বিদেশি ক্রিকেটাররা ড্রাফটে যারা উঠবে তাদের পারিশ্রমিক 60 থেকে 65 হাজার ডলারের কাছাকাছি হবে, যেটির প্রাইস খুব সম্ভবত 65 থেকে 70 লক্ষ টাকার আশেপাশে হতে পারে। আর এই যে আসন্ন বিপিএলে কিন্তু আমাদের পুরনো গত বিপিএলে 7টি দল সবগুলো অংশগ্রহণ করছে না, পুরনো 4টি দলের সাথে নতুন 3টি দল অংশগ্রহণ করছে। গত বিপিএলে অংশগ্রহণ করা দুর্দান্ত ঢাকা, কুমিল্লা ভিক্টোরিয়ান্স এবং চট্টগ্রাম চ্যালেঞ্জার্স এই আসন্ন বিপিএলে থাকছে না, তাদের জায়গাতে নতুন 3টি দল এসেছে, ঢাকা ক্যাপিটালস, দুর্বার আছে এবং চিটাগং কিংস। তাদের সাথে পুরনো 4টি দল অংশ নিবে, খুলনা টাইগার্স, সিলেট স্ট্রাইকার্স, ফরচুন বরিশাল এবং রংপুর রাইডার্স। এই 7টি দলের জন্য রিটেনশনের একটি প্রাথমিক নিয়ম করা হয়েছে, যেটির এখন পর্যন্ত অফিসিয়াল ঘোষণা আসেনি। একটি প্রাথমিক ধারণা পাওয়া গিয়েছে বিসিবি সূত্র অনুযায়ী। প্রাথমিক ধারণাটি হচ্ছে যে যারা পুরনো যে 4টি ফ্রাঞ্চাইজি আছে তারা 3জন ক্রিকেটার দলে রাখতে পারবে, 2জন রিটেন করতে পারবে এবং একজনকে ডিরেক্ট সাইনিং করতে পারবে। আর নতুন 3টি ফ্রাঞ্চাইজির ক্ষেত্রে তারা 3জন ক্রিকেটারকে ডিরেক্ট সাইনিংয়ে দলে বেরাতে পারবে। এখন পর্যন্ত প্রাথমিকভাবে এটাই ফাইনাল, কিন্তু পরিপূর্ণভাবে জানা যাবে 2-1 দিনের মধ্যে। বিসিবি সভাপতি ফারুক আহমেদ অথবা বিসিবি থেকে কেউ বিপিএল নিয়ে ঘোষণা দিবে যে কয়জন ক্রিকেটারকে রিটেন করা যাবে, এবং এখন পর্যন্ত অনেকগুলো ধারণা পাওয়া গেছে যে বিদেশি ক্রিকেটারের ক্ষেত্রে 4জন বিদেশিকে ড্রাফটের আগে বেরানো যাবে, কিন্তু এখন পর্যন্ত এগুলো প্রাথমিক পর্যায়ে আছে। এগুলোর পূর্ণাঙ্গ ধারণা নয়, পূর্ণাঙ্গ ঘোষণা খুব শীঘ্রই 2-1 দিনের মধ্যেই দিবে বিসিবির পক্ষ থেকে। আর বিসিবি সভাপতি এও বলেছেন যে মূলত বিপিএল অংশগ্রহণের 7টি দল এখন পর্যন্ত ওইভাবে চূড়ান্ত না। এর আগে উনি বলেছিল যে 95% চূড়ান্ত। সেটির কারণ হচ্ছে এখন পর্যন্ত কিছু দল রয়েছে যারা বিপিএল এর যে ফ্রাঞ্চাইজি ফির পুরো টাকা এখন পর্যন্ত তারা পরিশোধ করেনি। কিছু বিশেষ করে নতুন দুটি ফ্রাঞ্চাইজি চট্টগ্রাম কিংস এবং দুর্বারাচ্ছি পুরো টাকা পরিশোধ করেনি, তাদের জন্য বারবার সময় বাড়িয়েছে বিসিবি সভাপতি ফারুক আহমেদ এবং বিসিবি। উনি আশা করছে যে আগামী 14 অক্টোবর তো আমাদের প্লেয়ার্স ড্রাফট অনুষ্ঠিত হবে, 14 অক্টোবর প্লেয়ার্স ড্রাফটের আগেই
এই টাকাগুলো তারা পেয়ে যাবে ফ্রাঞ্চাইজির পক্ষ থেকে। শুধুমাত্র দুর্বার রাজশাহী এবং চিটাগং কিংস নয়, আরও কিছু দু একটা ফ্রাঞ্চাইজির কাছেও কিছু টাকা পাওনা রয়েছে বিসিবি। তাদের কাছ থেকে টাকাগুলো পেলে আসলে তারা অফিসিয়ালি ঘোষণা দিবে 7টি দলের নাম। যদিও এখন পর্যন্ত 7টি দলের নাম তো আমরা জানি, তারপরও একটি আনুষ্ঠানিকভাবে এর আগে বলেছিল যে 95%, এখন 100% ঘোষণা তারা দিবে পেমেন্টগুলো পরিশোধ হওয়ার পর। কিন্তু এখন কথা হচ্ছে যে আদৌ কি 14 তারিখের আগে পেমেন্টগুলো পরিশোধ হবে কিনা, কারণ 14 অক্টোবর যে ড্রাফটের কথা বলা হচ্ছে, যদি 14 অক্টোবরের আগে যদি পেমেন্টগুলো পরিশোধ না হয়, সেক্ষেত্রে কি কোনো বড় সিদ্ধান্ত আসছে কিনা দলগুলোর ক্ষেত্রে, যদি পেমেন্ট পরিশোধ না করতে পারে নতুন দুটি দল, তাদেরকে নিয়ে যদি কোনো ইস্যু থাকে, যদি এরকম কিছু হয় তাহলে দল কি পরিবর্তন হওয়ার সম্ভাবনা আছে কিনা। আর যদি তারা পেমেন্ট পরিশোধও করে, অথবা এমনও দেখা যায় যে তারা পেমেন্ট পরিশোধ করবে, টাকা পরিশোধ করবে, কিন্তু আরও একটু সময় লাগবে বা একটু সময় নিচ্ছে তারা, সেক্ষেত্রে কি যথাসময়ে বিপিএল এর প্লেয়ার্স ড্রাফট 14 অক্টোবর অনুষ্ঠিত হবে কিনা, সেটি এখন বড় একটি প্রশ্নের একটি বিষয়। আশা করছি তারা এই পেমেন্ট ইস্যুকে কাটিয়ে 14 অক্টোবর মধ্যে প্লেয়ার্স ড্রাফটটি করবে, কারণ সেটি কিন্তু অনেকবার পেছানো হয়েছে। প্রথমে আমরা জানা গিয়েছিল যে আগের বিসিবি পাপন সাহেব থাকাকালে যে 5 সেপ্টেম্বর হওয়ার কথা ছিল, পরবর্তীতে নতুন বোর্ড আসার পর আমরা জানতে পেরেছিলাম 28 সেপ্টেম্বর হবে, সেটি পিছিয়ে 5 অক্টোবর হওয়ার কথা ছিল। তারপর শোনা গিয়েছিল যে সেটি পিছিয়ে 18 বা 19, 17 বা 18 অক্টোবর হবে, এখন সেটি 14 অক্টোবরে আনা হয়েছে। এখন পর্যন্ত বিসিবি সভাপতি বলেছে যে সবকিছু ইনশাল্লাহ ঠিক হয়ে যাবে। তো আশা করি, আমরাও আশা করছি সবকিছু যাতে ঠিক হয়ে যাক। আর আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে যে রিটেনশন, ডিরেক্ট সাইনিং এবং ড্রাফট মিলিয়ে ন্যূনতম কমপক্ষে 10 জন লোকাল ক্রিকেটারকে দলে নিতে হবে এবং সর্বোচ্চ 14 জন ক্রিকেটারকে দলে ভেড়ানো যাবে। এটা খুব গুরুত্বপূর্ণ একটা জিনিস, এটা শুরুতে বলতে ভুলে গেছি, যে আপনি এখন ডিরেক্ট সাইনিং, তারপর রিটেনশন প্লাস ড্রাফট থেকে প্লেয়ার কেনা সহ কমপক্ষে 10 জন লোকাল ক্রিকেটারকে দলে নিতে হবে, অর্থাৎ দেশি ক্রিকেটারকে, আর সর্বোচ্চ 14 জন ক্রিকেটারকে দলে নেওয়া যাবে। আর এরপরে যদি ইনজুরি কেউ হয়, তখন তাদেরকে তো রিপ্লেস করা যাবে অন্য কোনো ক্রিকেটারকে দিয়ে, যারা ড্রাফটের যে তালিকা যেটা ঘোষণা করবে সেটির মধ্যে তাদের নাম থাকবে। আর বিদেশিদের ক্ষেত্রেও রুলস অবশ্যই সামনে ঘোষণা হবে। আর এখন আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে যে এই ড্রাফটের তালিকা কবে প্রকাশ করা হবে। ড্রাফটের তালিকা বিসিবি সভাপতি যেটা বলেছে, খুব শীঘ্রই ঘোষণা করা হবে, 2-3 দিনের মধ্যে অথবা 10 অক্টোবরের মধ্যেই ঘোষণা আসতে পারে। কারণ 14 অক্টোবর তো প্লেয়ার্স ড্রাফট, তার আগে তো অবশ্যই টিমগুলোকে একটু বিবেচনা করতে হবে যে কোন প্লেয়ারদেরকে ড্রাফট থেকে নিবে। তার জন্য তো 2-3 দিন আগে অ্যাটলিস্ট ড্রাফটের যে তালিকা সেটি তাদের হাতে পৌঁছানো দরকার। তো আশা করছি ভালো কিছুই হবে এবং অন্যান্য বিপিএল এর চেয়ে যাতে ভালো একটি বিপিএল এবারের আসরে আয়োজন হয়, সেই ভালো কিছুর প্রত্যাশা রেখে আজকের ভিডিওটি এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।